নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সবাইকে ভেজ পোলাও বানিয়ে দেখাবো। তো পোলাও বানাতে আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ওয়াশ করে নেব। এখানে আমি চালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে তারপর 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। পোলাও বানানোর জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি: গোটা গরম মশলা, দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারো, তাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি ভালো হবে। গরম হয়ে গেছে তেলটা। এরপর কড়াইয়ে চারদিকে আমি একটু ছড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলাটা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে। একটু অপেক্ষা করব যাতে গরম মশলার গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশটা। কাজু বাদামটাকে আমি ভেঙে নিয়েছিলাম। অবশ্যই গোটা গোটাও দেওয়া যেতে পারে, তোমরা চাইলে গোটাও দিতে পারো। একটু ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে রাখা চালটাকে অ্যাড করে দিলাম। চালটা অ্যাড করার পর কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা তলায় লেগে যাবার একটা ভয় থাকে। সুতরাং এটাকে কিন্তু নেড়েই যেতে হবে। তো চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হলুদ আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। হলুদের রঙটা পুরো চালের মধ্যে ছড়িয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। তো আজকের আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাই কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও। হলুদটা কিন্তু খুব ভালো করে চালের মধ্যে মিশে গেছে। দেখো, চালের রঙটা একদম হলুদ হলুদ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেব পরিমাণ মতো। 150 গ্রামের চালের জন্য আমি এখানে 2.5 কাপের মতন জল নিয়েছি, বড় কাপে। জলটা একটু মেপেই দিতে হবে, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো জলটা যদি বেশি দেওয়া হয় তাহলে চালটা গলে যাবে, তাতে কিন্তু পোলাওয়ের স্বাদ একদমই ভালো লাগবে না। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। রান্নাটা ফুটে উঠেছে। খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো, মনে হচ্ছে রান্নাটা কিন্তু আমার 80% হয়ে গেছে। আরও 1 মিনিট মতন আমি এটাকে রান্না করব, তাহলে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। আবারও এটাকে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। দেখো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ধোঁয়া, সেজন্য খুব ভালো করে এখানে ভিডিওটা বোঝা যাচ্ছে না। তো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু পোলাওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। দেখো, পুরোপুরি কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা চ্যানেলে নতুন এসেছো, প্রথমবার এসেছো, তারাও কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর এখন শীতের সময় পোলাও তো সবাই ভালোবাসো খেতে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিও যাতে সবাই দেখতে পারে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।